অনেক খারাপ ব্যক্তি একজন মানুষ আমি। অনেক নিকৃষ্ট একজন মানুষ। যে মানুষ আজ পর্যন্ত নিজের ফ্যামিলিকে চিনতে পারেনি। যে মানুষটা আজ পর্যন্ত অন্যের ভালো-মন্দটাকে চিনতে পারেনি। যে মানুষ আজ পর্যন্ত নিজের সন্তানের চাওয়া-পাওয়াকে মিটাতে পারেনি। যে মানুষটা নিজের লাইফ পার্টনারের খবর জানতে চায়নি। যে মানুষটা আজ পর্যন্ত পরিবারের খোঁজ-খবর ঠিকমতো রাখতে চায়নি। সেই মানুষের মুখে যদি নেতিবাচক কথাবার্তা হয়, তাহলে কি সেটা পরিবার এবং পরিবারের সন্তান এবং লাইফ পার্টনার কি সেটা মেনে নেবে? কখনোই না। কারণ সেই ব্যক্তিটাকে করা উচিত তাদের অধীনে থাকা। সেই ব্যক্তিটাকে করা উচিত তাদের কথাগুলা প্রাধান্যতা দেওয়া। কিন্তু না করে কি করল? তাদের সাথে অন্য ভাষায় বা ঝগড়াজনিত ভাষায় জড়িয়ে গিয়ে আজ সে নিজেকেই মনে করে সে অপরাধী নয়। আসলে বউ, বাচ্চা, সন্তান, পরিবার এদের কথা শোনা উচিত, এদেরকে মানা উচিত, এদেরকে মূল্যায়ন করা উচিত, এদেরকে সম্মান করা উচিত। কারণ তারা পরিবারের 75% ওনার এবং ভর্তুকি দেয়। তাদেরকে যদি আমরা প্রাধান্যতা না দেই, আমাদের মতো প্রবাসীদের জীবন নর্দমায় হয়ে পড়ে থাকা উচিত। কারণ তারাই সব, আমরা হলাম তেজপাতা। অতএব ফ্যামিলিকে মূল্যায়ন করো, ফ্যামিলির সাথে মিলে থাকো, ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলির ধর্তা-কর্তাদের কথা ঠিকমতো শোনো। তুমি প্রবাসী, তুমি তোমার কাজ হলো তুমি কাজ করবে আর অর্থ প্রদান করবে। বাকিগুলো তারাই দেখবে। তুমি কি একজন কামলা বনাম চাকর। অতএব তোমার এখানে কোনো বেল নেই, তোমার এখানে কোনো খেল নেই। অতএব তোমার কাজ হলো রোদে পুড়ো, আগুনে জ্বলো, পানিতে ডুবো, শীতে মরো, কোনো সমস্যা নেই। লেকিন তোমার কাজটা তোমাকে চালিয়ে যেতে হবে। এ বাত ইয়াদ রাখনা।